আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে তলব করেছে। এই নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং ইউটিউবাররা তোলপাড় শুরু করে দিয়েছে ইউটিউবের মধ্যে, এবং ইন্ডিয়ার মিডিয়াও এই বিষয়টি ফলাওভাবে প্রচার করছে। এক একজনে এক এক রকম ভাবে ব্যাখ্যা করছে। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মূলত নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে কেন আমেরিকা তলব করেছে, এটাই তো আপনাদের মনে প্রথম প্রশ্ন। এটা মূলত তলব করার কারণ হচ্ছে, বাংলাদেশে যে একটি ভিসা ব্যাপার নিয়ে আমেরিকা বন্ড মানি দেওয়ার কথা আছে, সেই ব্যাপারটা নিয়ে প্রথমত খলিলুর আমেরিকা যাচ্ছে। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বলেন, কমনওয়েলথ বলেন, জাতিসংঘ বলেন, এবং বিশ্বের আরো অন্যান্য যে সকল মানবাধিকার সংস্থা বলেন, সকলের ডক্টর ইউনূসকে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করেছিল। কিন্তু ডক্টর ইউনূস ইনক্লুসিভ নির্বাচনের দিকে হাঁটে নাই, এবং আওয়ামী লীগের উপরও যে নিষেধাজ্ঞা ছিল সেটাও তুলে নাই, এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। এবং দোহার মধ্যে একটি বৈঠক হয়েছিল এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের সাথে। সেখানে আমেরিকার কিছু প্রতিনিধি ছিল, ভারতেরও প্রতিনিধি ছিল। সেটার পরেও কিন্তু ডক্টর ইউনূসের টনক নড়েনি। এবং ভারত সফরও যখন খলিলুর গিয়েছিল, তখন অজিত দোভালের সাথে বৈঠক হয়েছিল। অজিত দোভালও অনেক সত্য দিয়েছিল খলিলুরকে, যে এই বিষয়গুলা আপনি প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করুন, বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন সকল দলের অংশগ্রহণে। তারপরও বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা হয়নি। এই সকল বিষয়ে আদ্যপান্ত জানার জন্য হলো আমেরিকা এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুরকে তলব করেছে। এখন কোনটা মেইন বিষয়, সেটা হচ্ছে মূল কথা। মূলত এই নির্বাচনের ব্যাপার নিয়ে আমেরিকা খলিলুরের সাথে অনেক আগে থেকেই কথা বলতে চাচ্ছিল, এই বিষয় সংক্রান্ত ব্যাপারের আগে থেকেই। খলিলুর এই বিষয় সংক্রান্ত ব্যাপারও যদি না আসতো, তবুও আমেরিকা খলিলুরকে তলব করতো এবং তিনি আমেরিকা যাওয়ার কথা। তাই মূলত যে দুইটা বিষয়ের জন্য খলিলুর আমেরিকা যাচ্ছে, প্রথম বিষয় হচ্ছে নির্বাচনের ইস্যু, দ্বিতীয় বিষয় হচ্ছে বিষয় সংক্রান্ত ইস্যু। দুটোটাই এখন একসাথে আলোচনা করবে। অন্যান্য যত ইস্যু আছে সে সকল ইস্যু পরবর্তী ইস্যু, কিন্তু মেইন হচ্ছে এই দুটা ইস্যু। আরেকটা প্ল্যানিংও হতে পারে, আমেরিকা করতে পারে, সেটা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ অবস্থা আরো উস্কিয়ে দেওয়া। কেন আমি সেটা বলছি, সেটা বলার মেইন কারণ হচ্ছে, বিশ্বের সকল জায়গায় কিন্তু আমেরিকা মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। ইরানের মধ্যেও কিন্তু একটা ভয়াবহ আন্দোলন চলছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গিয়েছে। রাশিয়ার তেলবাহী জাহাজ অলরেডি আমেরিকা জব্দ করে ফেলেছে। এখন এই সাউথ ব্লকের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে হবে। হয়তোবা নিরাপত্তা উপদেষ্টাকে তলব করে নিয়ে গিয়ে তাকে কিছু অফার দেওয়া হবে, তাকে হয়তো প্রেশার ক্রিয়েট করা হবে যে আপনারা একটি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন, আওয়ামী লীগকে নির্বাচনে রাখুন, আওয়ামী লীগ নির্বাচন করুন। যদি সেটা এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর না মানে, তাহলে বলবে যে এটা যদি না করেন তাহলে ভারতের সাথে যুদ্ধ অবস্থা তৈরি করুন, আমরা পেছনের থেকে ব্যাকিং দিব। এটা কেন বলছি, ইশাকদার কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে, পাকিস্তানের একজন মন্ত্রী। ওই মন্ত্রী ইশাকদারের সাথে দেখা করতে জেদ্দা যাচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব। এইদিকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে পাকিস্তানের এক মন্ত্রীর সাথে জেদ্দায় বৈঠক হবে। এইদিকে আমাদের নিরাপত্তা উপদেষ্টাকে তলব করেছে আমেরিকা। তার মানে পাকিস্তান আমেরিকা গোটপাক আছে। আমেরিকার কথা হচ্ছে, আপনারা যদি আমার কথা না মানেন বা এই রেজিম যদি আমার কথা মতো না থাকেন, তাহলে বাধ্য করবে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করানোর জন্য, এবং আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করিয়ে একটি সাপোর্ট দিয়ে পরবর্তীতে না হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসবো। তাহলে আমাদের কথা শুনুন, আমি বাধ্য করব না, অপশন আপনাদের জন্য খোলা আছে। তাই পাকিস্তান এবং আমেরিকা মিলে একটা গোট পাকাচ্ছে এই সাত ব্লকের মধ্যে বড় একটি কাণ্ড করার জন্য। এমন এক পরিস্থিতি তৈরি হবে যাতে যুদ্ধ লেগে যায়। পাকিস্তানও যুদ্ধ লাগার জন্য বসে আছে ভারতের সাথে। এখন পাকিস্তান ভারত এরকম তো অনেকবার হরও যুদ্ধ হয়েছে। এখন বাংলাদেশকে যদি এদিকে কাছে টানতে পারে পাকিস্তান, এবং আমেরিকাও যদি কাছে টানতে পারে, ওই যুদ্ধটাকে সাপোর্ট দিয়ে উস্কে দিতে পারে ভারতের সাথে, তাহলে কিন্তু আমেরিকা খুব ইজিলি এই সাউথ ব্লকে ঢুকে যেতে পারবে। পাকিস্তানেরও স্বার্থ হাসিল হবে, আর চীনকেও একটা প্রেশারে রাখা যাবে। চীনকে অলরেডি থাইওয়ান দিয়ে একটা প্রেশারে রেখেছে
আমেরিকা। চীন অনেক বছর ধরে চেষ্টা করছে তাইওয়ান দখল করার জন্য, কিন্তু তাইওয়ান দখল করতে পারছে না। তাইওয়ানকে অনেক উন্নত প্রযুক্তি দিয়ে আমেরিকা সাপোর্ট দিচ্ছে, অর্থনীতিতে সাপোর্ট দিচ্ছে। তাইওয়ান ছোট একটি দ্বীপের মতো হলো, চীন সাহস করছে না আক্রমণ করে দখল করতে। তাই চীনকে, ভারতকে মোটামুটি একটা আরো বেশি প্রেসারে নিয়ে আসার জন্য বসে আছে আমেরিকা। সেই সকল বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনার জন্য এই নিরাপত্তা উপদেষ্টা খলিলকে আমেরিকায় তলব। কারণ খলিল তো দ্বৈত নাগরিক, অলরেডি আমেরিকার উনি নাগরিক আছেই। এদিক দিয়েও প্লাস পয়েন্ট। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানের ইশাকদারের সাথে বৈঠকও এগুলার বার্তা দিচ্ছে। তাই এই সাউথ ব্লকের মধ্যে একটি উত্তেজনকর পরিস্থিতি যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। সেটা নির্বাচনের আগে হতে পারে এবং নির্বাচনের পরবর্তী সময় হতে পারে। যদি ইনক্লুসিভ নির্বাচন না দেয়, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে, তাহলে ধরে রাখেন আমেরিকা যে অফারটা দিয়েছে সেটাই গ্রহণ করেছে এই খলিল সাহেব এবং এই ডক্টর ইউনূস। কারণ খলিল সাহেব তো আমেরিকা থেকে বার্তা নিয়ে ডক্টর ইউনূসকে বলবে, ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাবে না, ইনক্লুসিভ নির্বাচন দিবে না। আমেরিকার ওই অফারটা বাদ দিয়ে দেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে ইন্ডিয়ার সাথে যুদ্ধ অবস্থা তৈরি করবে এবং পাকিস্তানের সাথে একত্রিত হয়ে এই খেলাটা খেলার জন্য বসে থাকবে। দেখবেন যে নির্বাচনের পরবর্তী সময় বাংলাদেশে একটি যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, পাকিস্তানও ভারতের সাথে একটা যুদ্ধ ছোট স্কেলে লাগিয়ে দিচ্ছে। সম্পূর্ণরূপে ভারতকে কোণঠাসা করে ফেলা প্ল্যানিং চলছে আমেরিকা এবং পাকিস্তানের। সে কারণে তো 50% শুল্ক আরোপ করে দিয়েছে অলরেডি ডোনাল্ড ট্রাম্প। এর পরবর্তী সময় এই একদিন আগে আবার 500% শুল্ক আরোপ করেছে। তার মানে দিন দিন শুধু বাড়াচ্ছে। কত অংশ বাড়িয়ে ফেলেছে চিন্তা করেন। তার মানে ভারতকে সম্পূর্ণরূপে একেবারে কোণঠাসা করে ফেলবে। তার মেইন রিজন হচ্ছে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনছে, এটাই হচ্ছে মেইন জিদের কারণ ডোনাল্ড ট্রাম্পের। তাই ভারতের উপর আগে থেকে নজর ছিল, কিন্তু ভারতকে কাবু করতে পারেনি। বাংলাদেশের রেজিম চেঞ্জ হওয়ার পরপরই আমেরিকার মোটামুটি স্বার্থ হাসিল হয়ে গিয়েছে। এখন পাকিস্তান এবং বাংলাদেশকে দিয়ে একেবারে চিপে ফেলে যাচ্ছে ভারতকে। এখন ভারত কূটনীতিতে অনেক শক্তিশালী একটি রাষ্ট্র, ভারতের পাশে আছে রাশিয়া। ভারত এই খেলাকে কিভাবে ফেস করে এবং নির্বাচনের পরে বাংলাদেশের যে সরকার আসবে তার সাথে কিভাবে ডিল করে সেটা হচ্ছে দেখার বিষয়। নাকি সেই সরকার একেবারে 360 অ্যাঙ্গেলে পলিটিকে ভারত বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্পের যে চাহিদা আছে, যেটা এই নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবকে জানিয়ে দিবে, তারা এসে কিভাবে পরিকল্পনা করবে তারেক জিয়া এবং ডক্টর শো, সেদিকে নাকি তারা লক্ষ্য রাখে। সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন আগামীতে যে সরকার আসবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি আমেরিকাপন্থী হয়ে যায় তাহলে কিন্তু এই সাউথ ব্লকের মধ্যে যুদ্ধ অবস্থা চলতেই থাকবে এবং ইন্ডিয়া খুবই প্রেসারে থাকবে এবং বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে। বাংলাদেশ যুদ্ধ অবস্থা যখন তৈরি হবে তখন বাংলাদেশে একটি দুর্ভিক্ষ আসতে পারে। তাই আমাদের জন্য সামনে খুবই ভয়াবহ সময় অপেক্ষা করছে। আল্লাহ ভালো জানেন বাংলাদেশের কি পরিস্থিতি হবে। তাই সকলেই বাংলাদেশের জন্য দোয়া করেন, যেটাই হোক যাতে বাংলাদেশের জনগণের পক্ষেই হোক। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।